শুভ সন্ধ্যা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলাপচারিতায়। আমাদের আলাপচারিতা যথারীতি আপনারা ইউটিউবে দেখতে পাবেন এবং আলোচনায় অংশগ্রহণ করবার জন্য সরাসরি টেলিফোনের মাধ্যমে আমাদের সঙ্গে প্রশ্ন কিংবা মতামত নিয়ে যুক্ত হতে পারেন। এবং কি বিষয় আজকে যুক্ত হবেন সেটা বলে দিচ্ছি। এবং অবশ্যই আজকের বিষয়টি আমাদের বিশেষ করে প্রবাসীদের জন্য অত্যন্ত জনপ্রিয়। আজকে আমরা রাজনীতির ডামাডোল থেকে সরে এসে আমাদের প্রবাসীদের বিভিন্ন সমস্যা, প্রবাসীদের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে কথা বলবো। বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে প্রবাসীরা এখনও, আমাদের অবদান যতই থাকুক না কেন ব্যক্তিগত পর্যায়ে এবং সামাজিক পর্যায়ে, আমরা প্রবাসীরা এখনও বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি বাংলাদেশে। এবং আমরা যতবারই বাংলাদেশ সরকারের প্রতি এই বিষয়গুলোতে দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করি, সরকার তার সাধ্য মতন চেষ্টা করছে বলে আমরা বিশ্বাস করতে চাই। কিন্তু তারপরেও একটি বড় জায়গা রয়েছে যেখানে আমরা প্রবাসীরা সামাজিকভাবে, পারিবারিকভাবে আমরা যে সমস্ত চ্যালেঞ্জগুলোর সম্মুখীন হচ্ছি, সেই চ্যালেঞ্জগুলো কিন্তু আমাদের প্রবাসীদের একটা বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে, বাংলাদেশে ফিরে যাবার চিন্তা করার ক্ষেত্রে এবং বিশেষ করে আমাদের নতুন প্রজন্মের কাছে একটা ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এবং আজকে আমরা আমাদের কমিউনিটি নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে সেই চ্যালেঞ্জগুলো তুলে ধরবার চেষ্টা করব। এবং এই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় আমরা প্রবাসীরা শুধুমাত্র সরকারের উপর নির্ভরশীলতা না দেখিয়ে আমরা নিজেরাও কি করে আরও স্বাবলম্বী হয়ে আমাদের নিজেদের ব্যাপারে, নিজেদের সমস্যাগুলোর ব্যাপারে আরও সচেতন হয়ে এই সমস্যার সমাধান করতে পারি, সে ব্যাপারে আলোচনা করব। সুতরাং অবশ্যই আপনাদের কন্ট্রিবিউশন এই আলোচনায় অত্যন্ত প্রয়োজন। এবং আপনাদের কন্ট্রিবিউশনের ভিত্তিতেই কিন্তু যারা আজকে আমার এই প্যানেলে যোগ দিয়েছেন, তারা যেই সাহায্য বা যেভাবে এই সমস্যাগুলো সমাধানের কথা চিন্তা করছেন, সেইটাকে সেইভাবে আমরা শেপ দিতে পারবো, সেভাবে আমরা তৈরি করতে পারবো সমস্যার সমাধানগুলোকে। আসুন প্যানেল মেম্বারদের সঙ্গে পরিচয় করে দিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে আলোচনা শুরু করি। আমার সঙ্গে স্টুডিওতে রয়েছে আমার ডান দিকে অত্যন্ত পরিচিত মুখ, সাংবাদিক জনাব ATN আবু তাহের চৌধুরী, আমাদের খুব পরিচিত একজন কমিউনিটি ব্যক্তিত্ব, সাবেক চেয়ারপারসন গ্রেটার সিলেট কাউন্সিল এবং বর্তমানে সেক্রেটারি জেনারেল ভয়েস ফর জাস্টিস। ধন্যবাদ তাহের ভাই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ, আপনার ভিউয়ার্সের অশেষ ধন্যবাদ। আমার বাম দিকে রয়েছেন ডক্টর আজিজুর রহমান, বিজনেস এন্টারপ্রেনার, ফর্মার ডিরেক্টর অফ BBCCI এবং প্যাট্রন অফ অক্সফ্যাম। ধন্যবাদ আজিজ ভাই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি টু ইউর প্রোগ্রাম। এবং আমাদের সঙ্গে বাংলাদেশ থেকে যুক্ত হয়েছেন সোবান অ্যান্ড সোবান, অত্যন্ত পরিচিত এবং সুপ্রতিষ্ঠিত একটি আইনজীবী পরিষদের বা একটি আইনি সংস্থা। সোবান অ্যান্ড সোবানের পক্ষ থেকে জনাব সোভান যোগ দিয়েছেন আমাদের সঙ্গে। ধন্যবাদ জনাব সোভান আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। বাংলাদেশের খুব বিশিষ্ট একজন আইনজীবী এবং আমরা তার কাছে কৃতজ্ঞ যে প্রবাসীদের সমস্যার সমাধানে এই সোভান অ্যান্ড সোভান এত বড় একটি আইনি প্রতিষ্ঠান, তারা আমাদের সঙ্গে আজকে যুক্ত হচ্ছেন। আমরা আমাদের সমস্যাগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই, যাতে বাংলাদেশে এই সমস্যার কী ধরনের সমাধান আমরা পেতে পারি সে ব্যাপারে আপনাদের সুচিন্তিত মতামত আমরা পাব। আমি শুরু করতে চাই জনাব ATN আবু তাহের চৌধুরী, আপনাকে দিয়ে। আমাদের সঙ্গে একজন আইনজীবীও রয়েছেন বাংলাদেশ থেকে, অত্যন্ত প্রতিষ্ঠিত সোভান অ্যান্ড সোভান একটি আইনি প্রতিষ্ঠান। আমাদের এত বছর পরেও আমরা সবসময় বলি যে বাংলাদেশের স্বাধীনতায় প্রবাসীদের একটা বড় ভূমিকা রয়েছে এবং ভূমিকা ছিল এবং এখনও আছে। এখনও বাংলাদেশের যে কোনো দুর্যোগে প্রবাসীরাই কিন্তু বিশেষ করে বিলেত প্রবাসীরাই সবার আগে পাশে থাকে। এবং আমাদের বিনিয়োগ রয়েছে, আমাদের যেভাবে সামাজিক বিনিয়োগ রয়েছে, মসজিদ, স্কুল, বাড়ি ঘর নির্মাণে এবং ব্যবসায়িক যে বিনিয়োগ রয়েছে, সব ক্ষেত্রেই কিন্তু আমাদের একটা বড় অবদান রয়েছে, একটা বড় কন্ট্রিবিউশন রয়েছে বাংলাদেশের উন্নয়নে। আমরা বিশ্বাস করি প্রবাসী হিসেবে এটা আমাদের দায়িত্ব। কিন্তু যে সমস্ত চ্যালেঞ্জগুলো আমরা দেখি, আপনাদের কাছেই মানুষ এই সমস্ত চ্যালেঞ্জগুলো নিয়ে বেশি আসে। কী ধরনের সমস্যা আপনি দেখেন প্রবাসীরা সম্মুখীন হচ্ছে বাংলাদেশে? প্রথমে আপনাকে ধন্যবাদ, এটির মালা কর্তৃপক্ষকে ধন্যবাদ যে আজকে প্রবাসীর একটা অত্যন্ত জরুরি একটা ইস্যু নিয়ে আজকের প্রোগ্রামে আপনি এটা সাজিয়েছেন এবং আলোচনা করতে যাচ্ছেন। আসলে আপনি বলেছেন যে এই বাংলাদেশ স্বাধীনতা আন্দোলনে যুক্তরাজ্যের প্রবাসীর যে অবদান, এটা তো ইতিহাস অন্তর্গত। এই যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিরা মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে ভূমিকা পালন করেছেন, লক্ষ লক্ষ পাউন্ড মুক্তিযুদ্ধের ফান্ডে জমা দিয়েছেন এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই প্রবাসীর 4 লক্ষ পাউন্ড দিয়েই বাংলাদেশে যাত্রা শুরু করেছিল।
কিন্তু দুঃখের ব্যাপার হলো আপনার যে আজকে যে অবস্থায় আমরা দাঁড়িয়েছি, স্বাধীনতা 52 বছর পরেও আমাদের প্রবাসী বাংলাদেশিদের অনেক সমস্যা জমায় আছে, সমাধান হচ্ছে না। বিশেষ করে আমি আজকে দেখেছেন আপনার এখানে পত্রিকায় দেখলাম এসে যে দেখেন 1996 সালের 9 মে দিনে দুপুরে আমাদের ভাই সৈয়দ উরমিয়াকে ঢাকা বিমানবন্দরে হত্যা করা হয়েছিল। আজ পর্যন্ত কোনো সুবিচার পায়নি। পরবর্তীতে আমাদের ভাই মুঘল কুরেশিকে এটাকে হত্যা করা হলো, কোনো সুবিচার পায়নি। বিশ্বনাথে রসডিনে থাকতেন একজন মুরব্বী হাজি তাহির আলী, এই সম্পদের কারণে উনি দেশে গেছিলেন, হত্যা করা হলো, কোনো বিচার পায়নি। বিয়ানীবাজারে কত খুন হয়েছে, প্রবাসীর স্ত্রী খুন হয়েছে, প্রবাসী বাড়ির পাহারাদার খুন হয়েছে, কোনো বিচার আমরা পাইনি। শুধু তাই নয়, বিশেষ করে এখন যে সমস্যাটা যেটা দেখা দিয়েছে, আমি আপনাকে বলবো, গত পরশু দিন আমাদের এই টাওয়ারমেটের একজন বাসিন্দা, ওনার নাম আমিরুল ইসলাম নজমুল, উনি সিলেট শহরের বাসিন্দা। উনি একটা দোকান কেটা ক্রয় করেছিলেন সিলেট শহরে 20 বছর আগে করিমুল্লাহ মার্কেট অ্যান্ড সন্স থেকে, কিন্তু ওনার দোকানটা বেদখল হয়ে গেছে। উনি বাংলাদেশে বহুবার চেষ্টা করেছেন, যত মন্ত্রী মিনিস্টার সবার দেখা করেছেন, সিলেটের মেয়রের দেখা করেছেন, পুলিশ, ডিআইজি, কিন্তু দেখা করতে পারেন। গত পরশু দিন উনি সিলেট প্রেস ক্লাবে এবং সিলেট জেলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে উনি প্রশাসন এবং সরকারের সহযোগিতা চেয়েছেন। এইভাবে প্রতিদিন আমরা কমপক্ষে আমি ডেইলি 2-3টা কল আমি পাই যে প্রবাসী বাংলাদেশ বাসা দখল হয়ে গেছে, প্রবাসীদের জায়গা দখল হয়ে গেছে। এটা এখন প্রবাসীরা কী করবেন, আমার যখন আসেন তখন আমি কি করি, আমি তাদের একটা দরখাস্ত রেডি করে বাংলাদেশ হাইকমিশনে পাঠিয়ে দিয়ে, ওয়েলফেয়ার ট্রাস্ট সেকশন আছে সিলেটের, যে ডিআইজি, যে আপনার ডিআইজির অফিসে একটা কার্যালয় আছে, প্রবাসী অভিযোগ সেল, এই সেলের চেয়ারম্যান হলো সিলেটের ডিআইজি, ওখানে পাঠাই। কিন্তু পাঠানোর পর কিন্তু কাজটা কিছু হয় না। পুলিশ ইনকোয়ারিতে জায়গা বহুত পার্টির কাছে গিয়ে টাকা খায়, তারা বন্ধ হয়ে থাকে। তা আমি যেটা বলছি যে এই যে প্রবাসীদের আপনার জায়গা সম্বন্ধে ব্যাহাত হচ্ছে, দখল হচ্ছে, এটা প্রতিনিয়ত আমরা কমপ্লেন পাচ্ছি। যদি একটা আইনি সংস্থা, আমরা বারবার বলেছি যে একটা সরকারের পক্ষ থেকে প্যানেল অফ অ্যাডভোকেট গঠন করার জন্য, যাতে প্রবাসীরা দেশে গিয়ে একটা আইনি সহায়তা পায়, কিন্তু আজ পর্যন্ত এটা হয় নাই। সুতরাং আমি মনে করি যেভাবে প্রবাসীরা, বিশেষ করে আমি আপনাকে বলবো যে আজকে আমার যে সন্তানাদি যারা এখানে আছে, আজকে আমার যে নাতিনসা এখানে জন্মে, যারা পরবর্তী প্রজন্ম যারা এখানে জন্মেছে, আমরা যখন আপনারা বাড়িঘর হারিয়ে ফেলতেছি, আমরা কিছু পাচ্ছি না, দেশে আমরা যাই 4 সপ্তাহের জন্য, 30 সপ্তাহের জন্য, 2 সপ্তাহের জন্য, কিছু করতে পারি না আমরা। তা আমাদের ছেলেমেয়েরা এই যে জমির খতিয়ান, জমির দাগ, জমির মাঠ ফর্সা আর জমির ফর্সা আর জমির রেকর্ড, এগুলা ভূমি জরিপ, এগুলা কি বুঝবে তারা? আমরা সব হারাবো। সুতরাং এটা একটা বিরাট সমস্যা আমাদের। নিশ্চয়ই আমাদের ছোট একটা বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে। তার আগে ডক্টর আজিজুর রহমান, আপনার কাছে আসতে চাই যে তাহের ভাই যেটা বললেন, এই সমস্যাটাকে আপনি কিভাবে দেখছেন ফ্রম এ বিজনেস পার্সপেক্টিভ? আপনি একজন বিজনেস, তাহের ভাই বললেন, আমি তো সবগুলি শেয়ার করি, কনসার্ন সবার কমিউনিটির, আমাদের এখানে যারা আছে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, এইসবগুলি শোনার পর অ্যাকচুয়ালি ইট পুটস পিপল অফ গোয়িং টু বাংলাদেশ টু ইনভেস্ট। নেভার মাইন্ড ইনভেস্টিং, এর মধ্যে অনেকে আছে যে যাইতে চায় না টু ক্লেম দেয়ার রাইটফুল ল্যান্ড অথবা প্রপার্টিজ, ভয় পায় ছেলেমেয়েরা। যারা মা বাপ আছে ওরা এনকারেজ করতেছে, ওরা কি নিয়ে যাচ্ছে, যাওয়ার পর ওরা দেখতেছে নানান সমস্যা আছে। নাও কামিং ব্যাক টু দ্য কমার্শিয়াল সাইড, আপনি যেটা বললেন, বিভিন্ন যেটা বললেন যে একজনের দোকান বাজেয়াপ্ত, দোকান চলে গেছে, দোকান না, মানুষ এখন ইন্ডাস্ট্রিও করছে, বিভিন্ন বড় বড় অর্গানাইজেশনে জড়িত হয়েছে, পার্ক হয়েছে, এইটা হয়েছে, সেইটা হয়েছে, শপিং মল হয়েছে, সব জায়গায় দেখবেন গিয়ে আপনার, স্পেশালি সিলেটে আমাদের ব্রিটিশ বাংলাদেশের অনেক কন্ট্রিবিউশন। ইনফ্যাক্ট সিলেট হ্যাজ বিন ডেভেলপড বাই এক্সপ্যাট্রিয়েটস, ফরেনার্স, স্পেশালি দ্য ব্রিটিশ বাংলাদেশি। এর মধ্যে এখন প্রথম when you look back little bit, সবার একে উদ্দেশ্য ছিল আমি এখানে পয়সা রুজি করব, রুজি করিয়া পয়সাটা দেশে পাঠাইব। আমরা আসতে হবে, ছোট বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে। দর্শক আমাদের সঙ্গে থাকুন, বিজ্ঞাপন বিরতির পর আমরা ফিরে আসছি। একটা শর্ট
বিজ্ঞাপন বিরতির পর আমরা ফিরে এসেছি। আমরা কথা বলছি প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে। আমরা শুধু সমস্যা নিয়ে কথা বলে আজকে শেষ করতে চাই না, আমরা সেই সমস্যাগুলোর সমাধান খুঁজতে চাই এবং সেই সমস্যার সমাধানে সরকারের পাশাপাশি আমাদের প্রবাসীদের ব্যক্তিগত পর্যায়ে কী ধরনের উদ্যোগ আমরা নিতে পারি, যাতে আমরা সরকারের পাশাপাশি আমাদের ব্যক্তিগত উদ্যোগে ওই সমস্যাগুলো সমাধান করতে পারি, সেই বিষয়ে আজকে কথা বলতে চাইছি। আমার ডান দিকে রয়েছেন জনাব ATN আবু তাহের চৌধুরী। বিজ্ঞাপন বিরতির আগে আপনাদের সাথে তার পরিচয় হয়েছে। এবং আমার বাঁ দিকে রয়েছেন ডক্টর আজিজুর রহমান। বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে ডক্টর আজিজ, আপনার কাছে আমার প্রশ্ন ছিল যে তাহের ভাই আমাদের কমিউনিটি পার্সপেক্টিভ থেকে সমস্যাগুলো তুলে ধরছেন এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের জমি দখলের সমস্যা, বাড়িঘর দখলের সমস্যা, ব্যবসা দখলের সমস্যা, এবং সেখানে রাজনীতিবিদরা যেমন একটা একটা আনফর্চুনেটলি একটা নেতিবাচক তাদের একটা ভূমিকা আছে, পাশাপাশি আমাদের পরিবারেরও কিন্তু একটা ভূমিকা আছে। কারণ ম্যাক্সিমাম এইসব ক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের বাংলাদেশে যে সমস্ত পরিবারের সদস্যদের আমরা হাতে বিশ্বাস করে সম্পত্তি দিয়ে এসছি, দেখাশোনার ভার দিয়ে এসছি, তারাই কিন্তু এখন রক্ষক থেকে ভক্ষকের পর্যায়ে পৌঁছে গেছেন অনেকের ক্ষেত্রে, যেটা আমরা দেখছি। এবং তাদের সঙ্গে যদি রাজনৈতিক কোনো দলের সম্পৃক্ততা থাকে, তাহলে সেই জমি কিংবা সেই বাড়ি উদ্ধার করা একেবারেই অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। আপনার কাছে আসতে চাচ্ছি যে এই একজন বিজনেসম্যান হিসেবে এবং আজকের অনুষ্ঠানে যেটা আপনারা বলতে চাচ্ছেন যে ইউ আর লুকিং অ্যাট এ সলিউশন। আমরা তো সমস্যাগুলোর কথা জানি, কিন্তু হোয়াট সর্ট অফ সলিউশন আর উই অ্যাকচুয়ালি লুকিং অ্যাট? সলিউশন হইল গিয়া, ধরেন তাহের ভাই যেটা বললো, উনি যারা উনিকে চিনে উনি অ্যাপ্রোচ করে, অ্যান্ড দেন উনি বলে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য, গিয়া হয়তো কোনো জায়গায় গিয়া ভালো একটা সাকসেসফুল রেজাল্ট হয়, কোনো জায়গায় হয় না। কিন্তু দিস ইজ নট এনাফ। কয়জনে তাহের ভাইকে চিনে, কয়জনে আমাকে চিনে, আমাকে অনেকে অ্যাপ্রোচ করে। আমার মত যেটা হইল কি, যে উই নিড টু হ্যাভ আ এস্টাবলিশমেন্ট ইন লন্ডন, ইন দ্য UK, maybe other part of the country, যে জায়গায় একটা ল ফার্ম এস্টাবলিশ করে, অফিসটা ট্রাস্টটা বিল্ড করে, যে যেগুলি সমস্যা আছে উই আর উইলিং টু ফাইট ইয়োর কেস। আমাদের সমস্যা হইল কি, যারা ব্রিটিশ বাংলাদেশি ছেলেমেয়েরা স্পেশালি কীভাবে অ্যাক্সেস পাবে বাংলাদেশি লয়ারে, ইটস এ ডিফিকাল্টি। ইভেন আমাদের যারা আছে দি ফার্স্ট জেনারেশন, ওরাও স্ট্রাগল করে, যেন রাইটফুল লয়ার খেয়ে আছে, সলিটার খেয়ে আছে, অনেস্ট সার্ভিস খেয়ে দিবে, ইন্টিগ্রিটি কার আছে, সিনসিয়ারিটি কার আছে, এইসবগুলি কোয়েশ্চন রেইজ করে। অনেকে আছে গিয়ে চেষ্টা করছে, বিভিন্ন সলিটার অ্যাপ্রোচ করছে, লয়ার অ্যাপ্রোচ করছে, দে বিন ভেরি আনসাকসেসফুল। কারণ লগি ওগুলি স্টল হয়ে যায়, ফ্লাইটে ওঠার পর স্টল হয়ে যায়। সো ইউ নিড ডাইরেক্ট কন্ট্যাক্ট, ডাইরেক্ট কানেকশন। এটার জন্য the best solution is to have an office, established office in London, in the building UK. the relationship. Yes. Let আমাদের সঙ্গে বাংলাদেশ থেকে যুক্ত হয়েছেন সোবান, তাদেরকে বোধহয় আমরা হারিয়ে ফেলেছি। আমরা আবার যুক্ত করবার চেষ্টা করছি সোবান সেই ল ফার্মকে, যারা আমাদের এই সমস্যাগুলোর কথা আশা করছি তারা শুনতে পাচ্ছিলেন এতক্ষণ। আমি আবারও অনুরোধ করছি যে তারা যদি আমাদের সঙ্গে যুক্ত হবার চেষ্টা করেন তাহলে খুব ভালো হবে। তো এই ধরনের যেই এই আইনি যে সংগঠনটি আমরা কথা আপনারা বলছেন, যে তাদের ক্ষেত্রে যে সুবিধাটা, সেই সুবিধাগুলো আমরা কি দেখছি, যে হোয়াট উড বি দ্য বেনিফিট অফ হ্যাভিং একটা বা অ্যান অর্গানাইজেশন যারা আমাদেরকে মোটামুটি একটা ওয়ান স্টপ সব টাইপের সাপোর্ট দিবে, যেটা তাহের ভাই বলছিলেন যে আমাদের খাজনা, অমুক তমুক, জমির খাজনা, বাড়ির ট্যাক্স, এগুলো ম্যাক্সিমাম এদেশে আমরা যারা বাস করি তারা জানিই না, এবং প্রসেসটাও জানি না, এবং প্রসেসটাও খুব ডিফিকাল্ট। তো সেক্ষেত্রে এই ধরনের অর্গানাইজেশনের মাধ্যমে আমরা কি আর বি এবল টু গেট আ ওয়ান স্টপ শপ সার্ভিস? We're hopeful. আমার যেটা হইল কি, আমার তারবার as a community activist, as a community worker, social worker, charity worker, আমরা চাই এইরকম একটা সার্ভিস হোক, যে জায়গায় গিয়ে আপনি ওয়ান স্টপ সার্ভিস আপনি সবগুলি পাবেন। আমাদের ইন্টারেস্ট ইজ নট কমার্শিয়াল, হিজ অর নাইদার মাইন, বাট obviously Suban is a commercial entity. It is a law firm. But what is important to find the right people? সবচেয়ে ইম্পর্টেন্টলি ইন্টেগ্রিটি থাকতে হবে, সিনসিয়ারিটি থাকতে হবে। ইন্টেগ্রিটি থাকলে they will work honestly.
They will not just take the money and sit on it. This is important. Sincerity হইতে হবে যে কেসটা ওরা নিবে হার্ট থেকে কাজ করবে যেভাবে যে এই কেসটা আমার জন্য তো আমি কি করতাম, কিভাবে এটা লড়তাম, কিভাবে আমি এটারে প্রসেসটা করতাম। আমার বিশ্বাস সুবান যে আমাদের মিস্টার সুবান অ্যান্ড মিসিস সুবান, আমি পার্সোনালি ওরাকে চিনি প্রায় nearly 20 years. I know about their firm, and if people want to Google, they can go into Suban and Suban, www. তারা বাংলাদেশে বিভিন্ন জনহিতকর কাজ, কমিউনিটি চ্যারিটি কাজ করছে। হ্যাঁ, এটা এস্টাবলিশ হয়েছে 1960-তে, and both husband and wife did their law degree in London. They understand our people, our concern, আমাদের কি concern আছে, because they had first-hand experience. I think they are the best people placed to open an office in London or other part of the country, because not just I trust them, I can recommend to my friends and family wholeheartedly that they will be the right people as a one-stop service to get all kind of help, whether it's civil, criminal or family matters. আমি একটু দেখে নিতে চাই যে আমাদের সঙ্গে সোবানের পক্ষ থেকে তারা এখনো যুক্ত হতে পারেননি। অবশ্যই এটা বাংলাদেশে অনেক রাত, কিন্তু আমার মনে হয় তাদের কিছুটা যান্ত্রিক সমস্যা হচ্ছে। Can I just add on that? Yeah, absolutely. Because I'm not talking about them as a friend, I'm talking in a professional level. আমি তো কয়েকদিন ধরে ডিল করছি through British Bangladesh Chamber of Commerce and other organization. I can honestly say that they are probably the top 2 or 3 law firm in the country, and most people regard Mrs. Suban as one of the top female lawyer in the country, as a number 1 lawyer. So if we can establish Suban and Suban in London, I'm confident that আমাদের যে one-stop serviceটা চাচ্ছি with honesty and sincerity, এইটা ওরা ডেলিভারি করতে পারবে। তারপরে আপনার কাছে আসতে চাচ্ছি যে আপনি যেটা বলছিলেন যে আমাদের, এবং আমরা জানিও এটা, যে আমি এবারও সিলেটে গেছি এবং সেখানেও যারা অনেকে প্রবাসী আছে তারাও কিন্তু একই কথা বলেছে যে কাউকে বিশ্বাস করতে পারি না, যাকেই বিশ্বাস করে সাহায্য চাই সেই প্রথমে বলে বিশ্বাসের কথা, প্রথমেই বলে আন্তরিকতার কথা এবং সমস্যার সমাধান করে দেবে ইত্যাদি বিভিন্ন প্রতিশ্রুতি তারা পায়, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে দেখা যায় যে সমস্ত প্রতিষ্ঠানের দ্বারস্থ তারা হচ্ছেন তারাও তাদের সেই অত্যাচারের অংশ হয়ে যায়, পরে সেই অ্যাবিউসের অংশ হয়ে যায়। তো এই সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে আমাদের প্রবাসীদের আরও সচেতনতা আমরা কি করে তৈরি করতে পারি, যে বিশেষ করে সম্পত্তি তৈরির ক্ষেত্রে কি ধরনের সচেতনতা, এবং যেটা আমি আশা করছিলাম যে হয়তো আমাদের সঙ্গে সোবান যোগ দিতে পারবেন। দুইটা কথা শেয়ার করতে চাচ্ছি। আসলে তো আমরা সম্পত্তি দেশে তৈরি করে ফেলেছি অলরেডি। আজকে আমাদের বাবা চাচারা, আমাদের বড় ভাইরা বা আমরা যারা দেশে দীর্ঘদিন ধরে আছি আমরা, কারণ আসলে আপনি জানেন যে আমাদের দেহটা শুধু বিলাতে পড়ে আছে, মনটা কিন্তু আমাদের বাংলাদেশ। তারপরে আপনাকে একটু থামাচ্ছি, আমাদের সঙ্গে বোধহয় সোবানের পক্ষ থেকে একজন যুক্ত হয়েছেন, মিস্টার সোবান যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ রাত জেগে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। ওয়ালাইকুম আসসালাম। প্রথমত আপনাকে মিস উর্মি মাঝার এবং আপনার মাধ্যমে ATN কে আমি ধন্যবাদ জানাই যে আপনারা এরকম একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দিয়েছেন। আমি যেই জন্য এই প্রজেক্টে, এই এন্ডেভারে আমি ইন্টারেস্টেড হয়েছিলাম সেটা হচ্ছে কিছু পার্সোনাল আর কিছু প্রফেশনাল। প্রথমে আমি একটু নিজের সম্বন্ধে বলি। আমি 1974-এ ইংল্যান্ডে আসি পড়তে ল। তখন যে কথাটা বলা হয়েছিল যে এত লাখ টাকা দিয়ে বাংলাদেশের যাত্রা শুরু, 71-এর আগে আমাদের ইস্ট পাকিস্তানের সিলেট থেকেই কিন্তু সবাই ইংল্যান্ডে গেছে। তাদের টাকা দিয়েই কিন্তু গভর্নমেন্ট কত টাকা এইড পেয়েছে সেটা না, তাদের টাকা দিয়েই কিন্তু আমরা পড়াশোনা করেছি। সো এই সিলেটি কমিউনিটির কাছে আমরা অনেকেই অতিরিক্ত কৃতজ্ঞ, কিন্তু বাঙালির মধ্যে আমি কৃতজ্ঞতা একটু কম দেখি বলেই আমি এই প্রজেক্টে
মেসেজ সোবান, আপনার কাছে আমাদের জানার, আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারনেট কানেকশনটা অত্যন্ত একটু ঝামেলা করছে, কিন্তু আপনি শুনেছেন যে প্রবাসীদের সমস্যাগুলো আমরা সামাজিকভাবে, পারিবারিকভাবে, রাজনৈতিকভাবে, বিভিন্নভাবে আমরা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হই। সেখানে আমাদের ব্যবসা জড়িত আছে, কিংবা বাড়িঘর জড়িত আছে, সম্পত্তি জড়িত আছে, কিংবা আমাদের বিভিন্ন ক্রিমিনাল অ্যাক্টিভিটিসেও আমাদেরকে প্রবাসীদেরকে বিভিন্ন ভুয়া মামলায় জড়িত করা হয়। এবং আমরা কিছুদিন আগে আমাদের 3জন বা 5জন ব্যবসায়ী, 7জন ব্যবসায়ীকে তাদেরকে মিথ্যা মামলায় তাদেরকে জেল পর্যন্ত খাটতে হয়েছে। তো এই ধরনের অভিজ্ঞতা আমাদের প্রবাসীদের জন্য অত্যন্ত ভয়ের অভিজ্ঞতা হয়ে দাঁড়ায়, এবং আমরা যখন বাংলাদেশে আইনি সাহায্য নিতে যাই তখন সেই সাহায্যগুলোর কোয়ালিটি এবং ইন্টিগ্রিটি নিয়েও আমাদের ভয় থাকে। তো সেই ক্ষেত্রে সেই জন্যই আমরা চাচ্ছি যে আপনি তো আমাদের সমস্যাগুলো শুনলেন, তো কী ধরনের সমাধান আমরা ব্যক্তিগত পর্যায়ে তৈরি করতে পারি, যাতে সরকারের পাশাপাশি আমরা নিজেরাও নিজেদেরকে প্রস্তুত করতে পারি ভবিষ্যতের সমস্যাগুলো সমাধান। শুনতে পেলাম একটু? জি, শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি এই মামলাগুলি পার্সন ইনভলভ। এই দেশের প্রবলেম হচ্ছে কি, মিথ্যা মামলার জেরে কোনো পেনাল্টি হয় না। যখন ইংল্যান্ডে একটা মামলা করতে যাবেন তখন আপনাকে লিখে দেবে আমি কোনো ফলস স্টেটমেন্ট করছি না, কিন্তু এখানে আমাদের দেশে লোকজন শরীফের উপর শপথ করে মিথ্যা কথা বলে। যদি এই দাঁড়ায় আমাদের মরালিটি, তখন মিথ্যা মামলা দিতে কোনো থাকে। আর আই থিঙ্ক হিজ কানেকশন ইজ, আপনার ওনাদের কানেকশনটা বোধহয় একটু ঝামেলা করছে। আমি তাহলে ফিরে আসছি। আমি কথা বলছিলাম আপনাকে, রিসেন্টলি আমি 2টা ঘটনা শেয়ার করতে চাচ্ছি। আমাদের সুবহান ভাইকে ধন্যবাদ, উনি নিশ্চয় শুনবেন আমাদের ঘটনাকে। যে আমাদের ইস্ট লন্ডনের আপনার অত্যন্ত সুপরিচিত একজন হাফিজ সাহেব, ওনার নাম হাফিজ আব্দুল মনিম। অত্যন্ত ওনার সাথে সর্বপ্রথম আমি আপনার হজে গিয়েছিলাম 1995-এ হজে গিয়েছিলাম। উনি আপনার সিলেট শহরে ওনার বাসাটা একজন কেয়ারটেকার দিয়ে আসছেন দেখাশোনা তারা করে। ও কেয়ারটেকার করছে গোড়া আপনার মিথ্যা মানে জাল দলিল বানিয়ে বাসার সাথে দখল করে ফেলেছে। উনি দেশে গেছেন, দেশে যাওয়ার পরে ওনাকে ওই হাফিজ সাহেবের বিরুদ্ধে বাড়ির মালিকের বাসা মালিকের বিরুদ্ধে মিথ্যা কেস দিয়ে ওনাকে জেলে ঢুকে দিয়েছে। উনি প্রায় 3 বার জেল কেটেছেন। হাফিজ লোক, আলেম লোক, জেল কেটে বের হয়ে উনি ওটা নিয়ে অনেক ফাইট করেছেন। শেষ পর্যন্ত এই মামলা এই যে মিথ্যা প্রমাণিত হয়েছে তার এটা, এবং উনি এখন ফাইট করে দেশে থেকে ফাইট করে যাচ্ছেন। আরেকটা ঘটনা আপনাকে বলি, একবার এখানে আমাদের প্রবাসী, উনি হাউসলাতে থাকেন, ইমিগ্রেশন লয়ার। ওনার শ্রীমঙ্গল শহরে ওনার 3 খেয়ার জমি দখল করে নিয়ে গেছে, 3 খেতার জমি। উনি দেশে যাচ্ছেন আসছেন, মানে মামলা মোকদ্দমা করেছেন, কিন্তু কোনো অবস্থায় উদ্ধার করতে পারতেছেন না। এবং উনি এখন আমাকে সেদিন ওকে বললেন যে এখন তারা প্ল্যান করে দেশে আমাদের মেরেই ফেলবে তারা আমাকে। তো এইভাবে আপনার কত ঘটনা আপনাকে বলবো। আমরা প্রবাসীরা বাংলাদেশে গিয়ে বিভিন্নভাবে আপনার ইনভেস্ট করতে চাচ্ছে, অনেকে ইনভেস্ট করে সে ইনভেস্টমেন্টে নিয়ে আসতে পারতেছে না, কারণ যাদের বিশ্বাস করে সেই ইনভেস্টমেন্টটা করলো, শেষ পর্যন্ত দেখা যায় সেই চলচাতুরি করে চক্রান্ত করে ওই যারা ইনভেস্টার এদেরকে কিক আউট করার জন্য তারা বিভিন্ন পথ নেয়। পুলিশকে টাকা দিয়ে বস করে ফেলে, একটা মিথ্যা মামলা দিয়ে দিল, ছেলে ঢুকিয়ে দিল। তখন আমরা চাই যে সুবহান ভাই যেটা বললেন, এইভাবে যদি আমরা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান বাংলাদেশ আমাদের থাকে, আর এই প্রতিষ্ঠানে যে আমরা ইউকেতে আমাদের একটা শাখা থাকে, এটা ওয়ান স্টপ শপ হিসেবে আমরা অ্যাটলিস্ট অন্তত পক্ষে আমরা মনে করেন আমরা হাইকমিশনে আপনি খবর নিয়ে জানবেন যে প্রতি মাসে শত হাইকমিশনে যায়, তার একটা সেকশন হবে ওয়েলফেয়ার সেকশন। ওটা ওনারা পাঠায় ফরেন অফিসে যায়, সিলেটে বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলে যায়, কিন্তু সে অনেক কিছুটা হয়, কিছু অনেক বেশিরভাগ কিছু হয় না। তো যদি আমরা অন্ততপক্ষে একটা লিগ্যাল সাপোর্ট পাই, আমরা এই বিলাতে একটা রেপুটেবল সংগঠন পাই, তাই মনে করি অনেক সাহায্য উপকার হবে। বিশেষ টাউন চলে তো, যেহেতু এখানে প্রায় 1 লক্ষ উপরে আমরা বাংলা বসবাস করি, আরও সাহায্য হবে। এটা আরও বেশি রেলেভেন্ট হইল গিয়া ফর ব্রিটিশ বাংলাদেশি ইয়াং যারা সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন,
ওরা তো যাইতে চায় না এরকম গ্যাজেট ওরা না বাংলা বুঝে না সিলেটি বুঝে, ওরা ভাষার সমস্যা। সেটাই প্লাস যেটা সোবান ভাই কাছে আমার প্রশ্ন হতো যে যেটা আপনি বললেন তাহের ভাই, যে যখন আমরা সম্পত্তি করছি কোনো অসুবিধা নেই, কিন্তু এই যে একজনকে বিশ্বাস করে তাকে পাওয়ার অফ অ্যাটর্নি দেয়া, কিংবা বিজনেসের ক্ষেত্রে পাওয়ার অফ অ্যাটর্নি দেয়া, কিংবা বাড়িঘর সম্পত্তির ক্ষেত্রে পাওয়ার অফ অ্যাটর্নি দেয়া, এই সমস্ত বিষয়গুলোর ব্যাপারে আমরা যদি আগে থেকে সতর্কতা অবলম্বন করি, একটি ল ফার্ম যদি আমাদেরকে লিগ্যাল অ্যাডভাইস দেয় যে অ্যাকচুয়ালি পাওয়ার অফ অ্যাটর্নি দেবার আগে এই বিষয়গুলো আপনি চিন্তা করে নেবেন, যাতে আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা করে আপনাকে সম্পত্তি থেকে বঞ্চিত না করতে পারে, কিন্তু কিংবা আপনাকে জেলে যেতে না হয়, ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত প্রি অ্যাডভাইসগুলো যদি আমাদের থাকে, তাহলে কিন্তু আমাদের এই সমস্ত সমস্যার অনেকগুলো সমাধান হয়। কারণ আমরা যেই সমস্যাগুলো দেখছি সেগুলো কিন্তু অনেক আগে আমরা বিশ্বাস করে ভাইকে দিয়েছি, কোনো কিছু লেখা পড়া ছাড়া দলিল লিখে দিয়েছি, কিংবা দলিলের কপি দিয়েছি, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত বোকামি আমি বলবো, এই সমস্ত মানে আমাদের চিন্তা না করে আমরা বিভিন্ন কাজ করে থাকি বিশ্বাস করে, কিন্তু পরবর্তীতে আমরা দেখি যে এই বিশ্বাসের ফল কিন্তু মানুষ দেয় না। তো সেক্ষেত্রে এই ওয়ান স্টপ শপ তারা যদি আমাদেরকে এই সার্ভিসগুলো দিতে পারেন, অনেক সাহায্য হবে। আমি আমার একটা কথা আপনাকে বলি, আমি আপনাকে যে আপনার সিলেট শহরে একটা হাউজিং প্রজেক্টে আমি একটু ইনভেস্ট করেছি, সামনে ইনভেস্ট করেছি। একটা আপনার ওইটা যে করবে হোস্টেল করবে, আপনার হোটেল করবে আর কি। তো হোটেলে আজকে 14 বছর হয়ে গেছে। আজকে আমার তো ইনভেস্টমেন্টও খবর নাই, হোটেলও কাজ শেষ হচ্ছে না, কিছু পাচ্ছে না। এবার কার কাছে যাবো, কোথায় মামলা করবো, বিপদে পড়েছে। এইভাবে শুধু আমি নয়, আমাদের প্রবাসী অনেক আছেন আপনারা যারা ইনভেস্ট করে আপনারা এখন বিপদে পড়েছেন। তারা ইনভেস্ট করেছেন, এখন আফসোস করে আপনার সবগুলো গুটিয়ে বিদেশ চলে আসতেছেন। কিন্তু সবচেয়ে বড় সংকট যেটা আমি দেখছি এই মুহূর্তে আমাদের, আপনার আমরুল্লাহ ধরুন অন্ততপক্ষে আপনার আছে অনেক জিনিস আমরা জানি, আমরা এমপি চিনি, ডিআইজি চিনি, পুলিশ চিনি, ওসি চিনি, কিন্তু আমাদের ছেলেমেয়ের যে দুরবস্থা, এটা বড় কনসার্ন। নেক্সট জেনারেশন তারা তাদের যে পূর্বপুরুষের তাদের সহায় সম্পত্তি যেগুলো, এগুলো থেকে উদ্ধার করতে পারবে না। এর জন্য তাদেরকে আপনার লিগ্যাল সাপোর্ট সবচেয়ে প্রয়োজন তাদের। অবশ্যই এটাতে আমি অ্যাড করতে চাই যে আমাদের যে সেকেন্ড থার্ড জেনারেশন, যে একটা আমার কনসার্ন যেটা আর কি, আমি সরি ফিল করি ওরার জন্য, বিকজ দে আর দি ইনিসেন্ট পার্টি বাট দে আর বিকামিং ভিক্টিম ওয়ান্স দে অ্যারাইভ দেয়ার। মানে একটা সমস্যা হয় ওরার। সেটি হলো কি যে ইনভেস্টমেন্টটা ইজি হয় নাই। ওরার বাপ কাজ করছে 10, 12, 14 ঘন্টা, আমি 69-এ আসছি, আমি নিজে প্র্যাকটিক্যালি দেখছি কি মেহনত করছে ওই সময়, পিপল ওয়ার্কিং সো হার্ড। ওরা কী করতো, কোনো লাক্সারি ছিল না ওরার। দে ডিডন্ট হ্যাভ এনি কাইন্ড অফ লাক্সারি। অল দে ওয়ান্টেড টু আর্ন দ্য মানি, ফিড অ্যান্ড দেন সেন্ড দ্য মানি ব্যাক হোম। মানে খাওয়ার শুধু পয়সা রেখে জামা কাপড়ও যেন লাক্সারি করবো কিংবা কিনবো সেইটাও চিন্তা করে নাই, শুধু খাওয়ার পয়সা রেখে পয়সাটা সেন্ড করতো। শুধু পয়সা সেন্ড করতো না, 100 পাউন্ড সেন্ড করতো, কিন্তু বলতো যে আরও অ্যাডভান্স ওই যে পাঠাইতো যে ইনস্টলমেন্টে পয়সা দিবে। আমরা তো চিন্তা করতাম, বলি যা পয়সা সে সাথ দিব না, 100 পাউন্ডের বদলা 1000 পাউন্ড পাঠাইতো। 1000 পাঠাইয়া প্রত্যেক সপ্তাহ রুজিটা করার পর এই খাওয়ার পয়সা রেখে ওই পয়সাটা দিচ্ছে। এইরকম মানুষে ল্যান্ড কিনছে, বাসা বাড়াইছে, ব্যবসা করছে না। আপনি এখন চিন্তা করেন, নিশ্চয় ওরা এখন চিন্তা করতেছে আমি বিশ্বাস করছি আমার ভাইকে কিংবা আমার ফ্রেন্ডকে, আত্মীয় স্বজনকে বিশ্বাস করছি, এখন তো কিচ্ছু পাবো না। এই আফসোসটা কিভাবে তারা নিচ্ছে। বাট what about the children? And they're getting blamed for it by the children. Of course the children will blame them. তুমি কেন এরকম কাজ করলা? But there was about trust, innocent. I suppose combination of trust and love and affection for the family, brother, for the country. এর জন্য তো ইনভেস্ট করছে। বাট এইরকম তো কি চিন্তাই করে না যে এইরকম একদম মানে সিচুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে। এখন হইল কি আমার কনসার্ন হইল কি, হু ডু দে গো টু, যেটা বলছেন ভাই তাহের ভাইও, দেন ইয়াংস্টার যারা, ক্যান দে ডিল ফ্রম হিয়ার? দিস ইজ দ্য আইডিয়া অফ ক্রিয়েটিং সুবান ইন দিস কান্ট্রি, encouraging them to establish the office. Then at least they can go and approach, talk to them. It's not about making money. আমার বিশ্বাস আছে এটা যেন সার্ভিসটা এরকম, they are giving the gratitude back. Yeah, I had a meeting only 2 weeks ago. The idea is creating the service, opening the office, giving a free service for 20-minute free consultation about what is the issue, what is the problem. If they can solve it, they will offer their help. Then you start
putting some money into the account or whatever, কিন্তু প্রথম ফ্রি কনসালটেন্সি থাকবে এই ফার্মের, ওরা কথা দিয়েছে। So this is a part of a community service. Absolutely. Then comes the commercial angle. Yeah. Let's see whether আমাদের সঙ্গে কি সোভান সাহেব আছেন নাকি আমরা হারিয়ে ফেলেছি তাকে। হ্যালো, কোয়ারিজ আছে কিনা? আমরা শুনতে আন্তরিকভাবে পাচ্ছেন? দুঃখিত যে আমাদের আপনার কানেকশনটির জন্য আমরা আপনাকে পাচ্ছি না। আপনি কি শুনতে পাচ্ছেন? আমি কিন্তু হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি আপনাকে। আচ্ছা, আমরা আশা করছি যে সোভান অ্যান্ড সোভানের পক্ষ থেকে একটা ওয়ান স্টপ সার্ভিসের মতন আমরা সাহায্য পাবো, যেখানে আমাদের সমস্যার আগে এবং সমস্যার পরে দুটো সাহায্যই আপনারা আমাদেরকে করতে পারবেন প্রবাসীদের। এবং এখানে যেহেতু আপনারা আমাদের কাছাকাছি পৌঁছচ্ছেন, অর্থাৎ ব্রিটেনে আসছেন, আপনাদের সঙ্গে আমাদের নতুন প্রজন্মের একটা কমিউনিকেশনের সুযোগ হবে, কিংবা যারাই আমাদের সাহায্য প্রয়োজন তারা সরাসরি আপনাদের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করে তাদের সমস্যাগুলো আপনাদের কাছে তুলে ধরতে পারবে। এ ব্যাপারে আপনার মতামত জানতে চাইছি। হ্যাঁ, আমরা যদি শুনতে পান। জি, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমরা দুজনেই ব্যারিস্টার্স। আমরা লন্ডনে ফ্রিকোয়েন্টলি আসবো, আর যখন ইন পার্সন যদি ওখানে কনসাল্ট করতে চান, উই উইল বি অ্যাভেলেবল। আর যদি কোনো মামলা আমরা হাতে নেই, হাতে নেওয়া মানে রেসপন্সিবিলিটি যদি আমরা নেই, আমরা ওটা ডিসচার্জ করব। এটুকু কমিটমেন্ট এটা আপনাদের দিতে পারি। ধন্যবাদ ব্যারিস্টার সোভান আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাব এবং বিজ্ঞাপন বিরতিতে থেকে ফিরে এসে আমরা ফাতিমা সোভানকে আশা করছি আমাদের সঙ্গে পাবো, ব্যারিস্টার ফাতিমা সোভানকে, সোভান অ্যান্ড সোভান কোম্পানির পক্ষ থেকে। তো আমাদের সময় একেবারে শেষ তাহের ভাই, আমাদের বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে। আমাদের দর্শকদের জন্য কি বলবেন 30 সেকেন্ড? আমি এটাই বলবো আমাদের দর্শকদের যে আসলে আমাদের যে সমস্যা যেগুলো হচ্ছে এগুলো আমাদের অ্যাড্রেস করা দরকার। এবং বিশেষ করে আমি খুশি হয়েছি শুনে যে সুবান অ্যান্ড সুবান উনি যে বললেন যে ব্যারিস্টার সুবান সাহেব, এই সুযোগটা আমাদের নেওয়া দরকার। এবং আমরা অন্ততপক্ষে লিগেল সাইডটা আমাদের আপনার এটা যাওয়া দরকার। এবং আশা করি আমরা সুবানের পক্ষ থেকে আমরা সাহায্য পাবো এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য যাতে আমরা নিরাপদ রেখে যেতে পারি আমাদের বসত বাড়ি বা আমাদের সহায় সম্পত্তি, সবাই চেষ্টা করা উচিত। থ্যাংক ইউ। দর্শক, ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি, আমাদের সঙ্গেই থাকুন।
শুভ সন্ধ্যা। যারা এইমাত্র আলাপচারিতা দ্বিতীয় অংশে যোগ দিলেন তাদের জন্য শুভেচ্ছা এবং স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা আজকে প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলছি, তবে শুধু সমস্যা নয়, সেই সমস্যার সমাধানগুলো আমরা কি করে খুঁজে বের করতে পারি, সরকারি উদ্যোগের সঙ্গে আমাদের ব্যক্তিগত উদ্যোগ ও কি করে যুক্ত হয়ে এই সমস্যার সমাধানগুলো বের করতে পারে সে ব্যাপারে কথা বলছি। আমাদের সঙ্গে বাংলাদেশ থেকে যোগ দিয়েছেন আশা করছি ফাতিমা সোবহান। তিনি সোবহান অ্যান্ড সোবহান আইনজীবী একটি সংস্থার পক্ষ থেকে ব্যারিস্টার ফাতিমা সোবহান রয়েছে আমাদের সঙ্গে। ফাতিমা সোবহান, আপনাকে অসংখ্য ধন্যবাদ রাত জেগে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্যে। আমাদের সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে ডান দিকে প্যানেলে রয়েছেন রহিমা মিয়া, কমিউনিটি অ্যাক্টিভিস্ট। রহিমা, ওয়েলকাম টু দ্য শো। Thank you for inviting me. And to my left is Councillor Sam Islam. Sam ভাই, আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। থ্যাংক ইউ মিয়াপা। আপনারা শুনছিলেন আমাদের অনুষ্ঠানের আলোচনা, যে আমরা বিভিন্ন চ্যালেঞ্জেসের কথা বলছি বাংলাদেশের প্রবাসীদের। সেখানে সম্পত্তি থেকে শুরু করে রাজনৈতিক হয়রানি কিংবা মিথ্যে মামলায় হয়রানি ইত্যাদি ইত্যাদি, এবং আমাদের নতুন প্রজন্ম এই বিষয়গুলোকে কিভাবে দেখছে, যেখানে তাদের বাবা দাদা চাচাদের বহুদিনের অর্জিত রক্তের বিনিময় কিংবা ঘামে ঝরা সে কষ্টার্জিত সম্পদ দিয়ে তারা বাংলাদেশের সম্পদ তৈরি করেছে। তাদের সন্তানরা যাতে ভালো থাকে, দেশের সঙ্গে একটা নারীর বন্ধন তৈরি হয়। কিন্তু এই ধরনের বিশ্বাসঘাতকতা কিংবা এই ধরনের বিভিন্নভাবে যে ঠকবাজি, বিভিন্নভাবে যে সমস্ত অন্যায় অবিচারের সম্মুখীন হচ্ছেন প্রবাসীরা, তার ফলে কিন্তু নতুন প্রজন্ম এবং আমাদের প্রজন্ম যারা এইগুলো করেছে তারা কিন্তু এই সমস্ত সম্পত্তি বা এই সমস্ত কাজের লভ্যাংশ তারা পাচ্ছে না। তো আপনি এই চ্যালেঞ্জ, আপনার কাছে একজন রাজনীতিবিদ হিসেবে নিশ্চয়ই বহু মানুষ আপনার সম্মুখীন হয়, আপনার দ্বারস্থ হয় সাহায্যের জন্য। আপনি কি ধরনের সমস্যা দেখেন? Urmee, thank you. It's a very important issue, and I thank you ATN বাংলাকে আমাকে এখানে ডাকার জন্য। এটা খুবই দুঃখজনক, এমন কিছু কিছু সমস্যা নিয়ে লোকজন আসে যে জবাব কি দেবেন মাথায় কিছু আসে না। all you can say then sorry. না, এখন যদি আমরা বলি এই প্রজন্মের আগামী জেনারেশন, যেটা আমি তো আগামী জেনারেশন, আমার বাবা আসছিলেন এখানে, আমার বাবার যে জায়গা সম্পত্তি আছে, আমার দাদা যেগুলো রেখে গেছেন, ওইগুলো তো আমি নিজেই চিনি না। তা আমি তো ওটা আশাই করতে পারি না যে আমার ছেলে মেয়ে ওটা, এখন আমার ছেলে মেয়ে বিয়ে করে তার সন্তান হবে। তো এই যে সার্কেল যেটা আছে, এখন শুধু লন্ডনে বলবো কেন, আমি অন্য দেশে যারা আছে, ইভেন আমাদের পাশের দেশে যারা আছে, ইন্ডিয়াতে যারা আছে, আমার বাংলাদেশে আছে না ইন্ডিয়াতে, ওরা যারা আছে সবারই একই অবস্থা। এখন আমরা অনেকগুলো সমস্যা তুলে ধরতে পারবো, সারা রাত এখানে ডিসকাস করতে পারবো, কিন্তু আপনি যে সমাধান কি, এটার কীভাবে? কখনো আমি ডিফারেন্ট হেড পড়তে হয়, কখনো কাউন্সিলর, কখনো কমিউনিটি অ্যাক্টিভিস্ট, কখনো বাংলাদেশে পাগলের মতো ব্যবসা করি, ওই যে দেশপ্রেম যে আছে ওইটার জন্য। সো অন্যদের সাথে সাথে নিজেও প্রবলেম ফেস করতেছি, বাট গিভ আপ করতেছি না। মেবি আই এম দ্য স্টাবন গাই এর জন্যে। কিন্তু আমাদের সন্তান বা এই যে জেনারেশন যে আছে, ওরা কি করবে? ওটা করবে না। দে ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস, তাদের একটাই দুঃখ, একটাই প্রশ্ন মা বাবার কাছে অথবা দাদা দাদির কাছে, বলে আপনারাই তো এটা ক্রিয়েট করে গেছেন আমাদের জন্য। টাকাটা তো বড় ব্যাপার না, কিন্তু আমি তো দেশে যেতে পারবো না, গেলেই তো মনে করবে আমি এটা সম্পত্তি নিতে আসছি, তখন কি হবে? আমার পিছু দৌড়াবে আমাকে। এইটাই হচ্ছে স্বাভাবিক, এটাই হচ্ছে। তা এখন হলো আমাদের একটা সলিউশন বের করতে হবে যে কি করা যায় ওটা। Let's hear from Fatima Soban. Fatima Soban, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আপনি এবং ব্যারিস্টার সোবান আপনার প্রথম পর্বে আমাদের সমস্যাগুলোর কথা শুনেছেন, এবং আমাদের যে ফোকাস, যে আমরা একটা সলিউশন চাই, আমরা এমন একটা অবস্থানে যেতে চাই যেখানে যারা আইনি সাহায্য দেবেন, কিংবা একটা ওয়ান স্টপ শপের মতন, যেখানে আমরা প্রবাসীরা সরাসরি এই দেশে বা পৃথিবীর অন্যান্য দেশেও হয়তো এই
প্রজেক্টটি বা এই মডেলটি পরে গৃহীত হবে বা তৈরি করার চেষ্টা করা হবে, যে যার মাধ্যমে আমরা আইনি সাহায্যগুলো পাবো, এবং আইনি সাহায্যটা আমরা জানি যে তারা কোয়ালিফাইড, তারা ডিগনিফাইড, রিলায়েবল একটি প্রতিষ্ঠান, এবং সমস্যার তৈরি হবার আগে আমাদের আইনি সাহায্য এবং সমস্যা তৈরি হয়ে গেলে তখন আইনি সাহায্য, দুটোই আমরা চাই। এবং মানে অ্যাডভাইসগুলো, যেটা আমি আমাদের প্রথম সেগমেন্টে বলছিলাম, যে সম্পত্তি তৈরি করার আগে কি কি আইনি ব্যাপারে আমাদের সচেতন হতে হবে যাতে করে আমরা সম্পত্তি নিয়ে বিপাকে না পড়ি। তা আপনার কাছে আসতে চাচ্ছি ব্যারিস্টার ফাতেমা সোবহান। হ্যাঁ, ধন্যবাদ। আমি আমার আগের বক্তার সাথে আমি ওখান থেকে একটু সূত্র ধরে বলছি যে হ্যাঁ, আইনি সহায়তা আমরা কখন নেই, আমরা যখন বিপদে পড়ি, তার আগে কিন্তু আমরা আইনি সহায়তা নেই না। আর বিপদটা প্রথমে যেটা হচ্ছে, আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স, যে যেহেতু ওনারা বিদেশে থাকেন, যখন কেউ বিপদে পড়ে প্রথমে ওনারা চলে যান আত্মীয় স্বজন যারা তাদেরকে অ্যাডভাইস করতে পারে, তাদের কাছ থেকে গাইডলাইন নেন, তারপর চেষ্টা করেন বাংলাদেশের সাথে কারোর সাথে কথা বলে এটাকে অ্যামিকেবল সেটেলমেন্টে চলে যাওয়ার জন্য। আমি বলছি সিভিলের ব্যাপার, সিভিল মানে যেগুলো দেওয়ানি, জমি জমার ব্যাপার। কিন্তু আসল যে জিনিসটা হারিয়ে যায় সেটা হচ্ছে গিয়ে যখন কেউ জমি দখল করে, তখন কিন্তু একটা সময়ের ব্যাপার আছে। কেউ আমার জমিটা দখল করে ফেললো, 3, 4, 5 বছর ধরে দখল করে সে বাড়ি ভাড়া দেওয়া শুরু করে দিল, জমিটা ভাড়া দিল, সেই জমিটা আরেকজনকে বিক্রি করে ফেললো, তখন কিন্তু মাল্টিপ্লিসিটি অফ স্যুট হতে থাকে। তো সেই জন্য আমার যেটা কথা হচ্ছে, যখনই আপনারা কোনো প্রবলেম দেখবেন, আমরা তো লন্ডনে একটা অফিস খুলে ফেলেছি, প্রবলেম দেখলে প্রথমেই আপনারা যোগাযোগ করবেন। এমন না যে আপনারা কালকেই মামলা করছেন, ফার্স্টে দিক নির্দেশনা যে আমরা কি করব, এই প্রবলেমটা এসে গেছে আমরা কি করব, একটা লফুল দিক নির্দেশনা, একটা হচ্ছে কাউন্সিলিং, আরেকটা হচ্ছে দিক নির্দেশনা। আমরা আইনের মধ্যে দিয়ে আমরা কি কি করা যায় সেই সাহায্যটা আমরা করব। সেটা হচ্ছে সিভিলের ক্ষেত্রে এবং ক্রিমিনালের ক্ষেত্রে। ক্রিমিনালের ক্ষেত্রে আমি এই আপনাদের মাধ্যমে বলছি, ক্রিমিনাল কোন অ্যাক্ট, যেমন আপনি যেমন এর আগে বক্তা বলে গেলেন যে চুরি হচ্ছে, কাউকে খুন হয়ে যাচ্ছে, তারপরে হচ্ছে কারো সম্পত্তি দখল করতে গিয়ে কাউকে জখম করা হচ্ছে, এইসব ক্ষেত্রে কিন্তু সময় ক্ষেপণ করা যাবে না। এইসব ক্ষেত্রে সাথে সাথে মামলা করতে হবে, সাথে সাথে মামলা করতে হবে। যখনই আপনারা খবর পাবেন, এটা 24 আওয়ার্স, 48 আওয়ার্স, 72 আওয়ার্স এর মধ্যে মামলা করতে হবে। ক্রিমিনাল কেসে সাধারণত ডিলে করে মামলা করলে সেই ক্রিমিনাল কেসে মেরিটটা কমে যায়। তো এইসব জিনিসের জন্য আমাদের কিন্তু এই লন্ডনে অফিসটা খোলা, যে মুহূর্তে আপনারা কোনো প্রবলেম দেখবেন সাথে সাথে আমাদের এই অফিসের সাথে যোগাযোগ করবেন, সেটা বাংলাদেশে রাত হোক দিন হোক, আমরা সাথে সাথে কানেক্টেড হয়ে যাব। এই একটা ব্যাপার সবাইকে ওয়াকিবহাল থাকতে হবে যে আইনি সহায়তার জন্য পিছ পা হবেন না, আগিয়ে যাবেন, দেখেন কতটুকু আগানো যায়। আমরা আপনাদেরকে পুরো রোড ম্যাপটা বলে দিব যে এই ঘটনাগুলি হচ্ছে, তারপরে আপনারা ডিসিশন নেবেন। তখন আপনারা 2-4 জনের সাথে কথা বলেন, বাট আগে আইনি সহায়তাটা নিয়ে নেন। এটাই হচ্ছে আমার প্রথম আপনাদের জন্য সাজেশন। হ্যাঁ, ওয়ান স্টপ মলের মতো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা মেসেজ, যে আমরা সাধারণত ভয় পেয়ে যাই যে লয়ারের সাথে কথা বলা মানেই হয়তো আমরা মামলা করতে যাচ্ছি, কিন্তু আপনি যে শব্দটি ব্যবহার করলেন যে আইনি সহায়তার মাধ্যমে একটি দিক নির্দেশনা দেওয়া হবে এবং তার পরেও কিন্তু অ্যামিকেবল সলিউশন হওয়া সম্ভব। কিন্তু এই দিক নির্দেশনাটি থাকলে অ্যামিকেবল সলিউশন পাশাপাশি আইনি সাহায্য সবকিছুই কিন্তু আমরা প্যারালালি চালিয়ে যেতে পারি, যেটা যে কোনো মামলার ক্ষেত্রে বা যে কোনো ঘটনার ক্ষেত্রে একটি মানে বেটার সলিউশন বা বেটার একটি আউটকাম আমাদেরকে এনে দিতে পারে। আপনি থাকুন আমাদের সঙ্গে, আমি একটু রহিমা মিয়ার কাছে আসতে চাচ্ছি। রহিমা, আই এম শিওর ইউ have been approached by number of families, agencies about their experience in Bangladesh. So what has been your experience? So not only do I have a personal experience of people who have taken my land and house and other things, but also inheritance, not from my father, but from my children's father. Which is also an issue because it's not recognized. You don't have that
you obviously have the birth certificates, etc. But a number of people have also come to me where they're second and third generation, and they've lost the language partly, but their parents had huge amounts of investment, not only in business but also in property and land, and it's been either siphoned off by relatives and then sold on, and this is without their knowledge, and it was held in trust, etc. The fear of going to Bangladesh, not understanding the language fully, not understanding the procedures, not understanding their legal rights, not understanding how to find the property documents or the searches, and who to trust when they go to Bangladesh. Many of them have not been since they were a child. And, when they come to me, of course, I try to put them in touch with a legal representative who will do the searches. But we do need something here in the UK that is a one-stop shop that can help those people who not only need advice and the services, but also, to be able to trust that once the process is started, that it will not be halted. It will not depend on them going to and from Bangladesh consistently, because that's also an issue here. The other issue, I think, is I have to be grateful to the Bangladesh government for actually recognizing that this is an issue and actually trying to put something in place where you can contest what's happened. The majority of the issues, Roima, are family matters created by family members, and there is very limited the government can do apart from bringing the police in, because if it's a family matter, as Barrister Fatima was saying, you will have to go through civil lawsuit. Yes, Yeah. 100%. Yeah, but this is absolutely. what I'm saying. Even just to have an understanding of the procedures, even to have an understanding that somebody's going to listen to you, they're going to be able to give you some advice on what would be the next course of action and how they can, procure that. That is of the utmost importance, because as you said, it's our fathers and forefathers that have worked extremely hard, not only to support the family in Bangladesh and build business, and but it can't just go to waste because the second and third generation have not been able to access the right advice and processes. So Thank you. আমি ব্যারিস্টার ফাতিমা আপনার কাছে আসতে চাচ্ছি, আমরা যেই ওয়ান স্টপ সার্ভিসের কথা বলছি বা যেই ভিশনটা এখানে তৈরি করা হচ্ছে বা যে প্রজেক্টটার কথা ডক্টর আজিজুর রহমান আপনাদের সঙ্গে যে স্বপ্নটা তিনি দেখছেন প্রবাসীদেরকে সাহায্য করার ক্ষেত্রে, বা যে ভিশনটা তিনি দিতে চাচ্ছেন আমাদেরকে, যে আমরা যেটা আমি বলছিলাম যে সমস্যা তৈরি হওয়ার আগে আইনি পরামর্শ, দিক নির্দেশনা, যে আমরা একটি ব্যবসা বাংলাদেশে তৈরি করতে যাচ্ছি, কি ধরনের প্রিকশন বা সতর্কতা আমরা অবলম্বন করব, আমরা একটি সম্পত্তি কিনতে যাচ্ছি, বাড়ি কিনতে যাচ্ছি, যেটাই হোক, কিংবা ব্যবসায় নিজেকে জড়িত করতে চাচ্ছি, কি ধরনের সতর্কতা অবলম্বন করব। অবশ্যই মানুষকে বিশ্বাস করবে, সেটাই স্বাভাবিক, কিন্তু তার পাশাপাশি সেই বিশ্বাসের পাশাপাশি সতর্কতাটাও প্রয়োজন। তো এ ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাইব। হ্যাঁ, সতর্কতা হচ্ছে কি, যেটা হচ্ছে ফার্স্ট থিং হচ্ছে আপনার ব্যবসায় আসেন, জমি কেনেন বা যেটাই করেন, সেটা হচ্ছে কি জমির ক্ষেত্রে ভেটিং অফ দ্য ডকুমেন্টস, যে ডকুমেন্টস গুলি যেগুলো আপনাকে দেওয়া হয়েছে বা লন্ডনে পাঠানো হয়েছে ইউকেতে, যে ডকুমেন্ট গুলি ঠিক আছে কিনা। আর যেটা হয়, কোনো ব্যবসা যদি বাংলাদেশে স্থাপন করতে চান, প্রথমে বাংলাদেশে ফরেনার হিসেবে, এক্সপ্যাট্রিয়েট হিসেবে যারা ব্যবসা এখানে করতে আসেন, তাদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস এর মধ্যে দিয়ে যেতে হয়। বাংলাদেশে ইনভেস্টমেন্টের জন্য টাকা এন্ট্রি করতে
যতটা সহজ, কিন্তু এখান থেকে প্রফিট দেশের বাইরে নিয়ে যাওয়া এটা নেক্সট টু ইম্পসিবল। এটাও তাদেরকে জানতে হবে, এবং এই প্রসিডিওরটা কি সেটাও তাদেরকে জানতে হবে বিফোর ইনভেস্টিং। নেক্সট টু ইম্পসিবল বলাটা আমার বোধহয় একটু বেশি বলা হয়ে গেল। সেটা হচ্ছে গিয়ে একটু ব্যুরোক্রেটিক রেট রেটটা বাংলাদেশ থেকে টাকা, যে ধরনেরই টাকা হোক, বাইরে নিয়ে যাওয়াটা একটু ডিফিকাল্ট হয়। এগুলো আগে জেনে তারপরে আসা উচিত। বাট নাথিং ক্যানট বি সলভড, এটা কিন্তু না, সবকিছুই সলভ করা যাবে। তবে তার আগে সবাইকে এই প্রপোজালটা দিতে হবে, আমাদের অ্যাডভাইসটা আমরা দিব, তারপরে ডিসিশনটা নেবেন। আগে কাজটা করে তারপরে যদি প্রবলেমে পড়ে, সেটা চেতে আগে অ্যাডভাইসটা নিয়ে কাজটা শুরু করাটা আমার মনে হয় শ্রেয় হবে। আর আমাদের লন্ডন অফিস কিন্তু সবসময় এই জন্য একদম রেডি আছে, এনি সর্ট অফ অ্যাসিস্ট্যান্স। এবং যেটা আমি আরেকটু জানতে চাই, আমাদের প্যানেল মেম্বাররা সবাই বলছেন যে আমাদের নিউ জেনারেশন বা নতুন জেনারেশন বা আমাদের সন্তানরা, তারা অনেক সময় এটাতে মিস আউট করে, যে হয়তো বাবা মা, বিশেষ করে আমরা দেখি যে বাবারা তারা বাংলাদেশে গিয়ে সিদ্ধান্ত নেন যে এখানে জমি কিনবেন, ওখানে জমি কিনবেন, এবং ঠিক ধরনের বা সঠিক সতর্কতা অবলম্বন না করেই হয়তো জমিটি কিনলেন, এবং জমির দলিলপত্র কিংবা কাগজপত্র সেইভাবে চেক না করেই হয়তো সেই সিদ্ধান্তে উপনীত হন। কিন্তু এখানে যদি আমরা একটা ওয়ান স্টপ শপের মতন সার্ভিস থাকে প্রবাসীদের জন্য, যেখানে নতুন প্রজন্ম তাদের বাবা মার সঙ্গে গিয়ে পুরো ব্যাপারটা, দিক নির্দেশনাটা বুঝে আসতে পারে, তাহলে তারাও কিন্তু সেই প্রসেসের, দে ক্যান বি পার্ট অফ দ্য প্রসেস, দে আন্ডারস্ট্যান্ড what exactly their parents are going to commit to. তো সেক্ষেত্রে এই ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাইবো, যে আপনার এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন, যে যে সাপোর্টগুলো আপনাদের অর্গানাইজেশন দিতে পারবে আমাদের এই প্রজন্ম, পাশাপাশি আমাদের নতুন প্রজন্মকে। এবং অ্যাক্সেসিবল থাকবো আমরা, ওটা না যে আমাদেরকে কোন সময় পাবে না, আমাদেরকে সব সময় পাবে। এবং তাদের যা কোয়েরিজ, সেই কোয়েরিজ গুলি আমরা নোট ডাউন করব, এবং আমরা খুব তাড়াতাড়ি সেই কোয়েরিজ গুলি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যেহেতু ওখানে যে আমাদের ওয়ান স্টপ মলে গেলেই, যে শপে গেলেই সব কোয়েরিজ তো পাওয়া যাবে তা না, সেটাকে আবার আমাদেরকেও রিসার্চ করতে হবে, আমাদেরকেও সার্চিং করতে হবে যে আপনারা যেসব ইস্যুস নিয়ে এসছেন, সেই ইস্যুস গুলি যে যাদের সাথে বিজনেসে যাচ্ছেন, যাদের জমি কিনছেন, সেগুলো ঠিক আছে কিনা, সেগুলো করে আবার আমরা মিটিং সেট করে আমরা আমাদের সেই লন্ডন অফিসেই আপনাদের সাথে আমরাই কনফারেন্স কলে বসে আমরা পুরাটা tell them what is really happening or happened in respect of the things you are interested to do. Thank you. Rema, যেটা US sharing, যে your property was confiscated and then possibly sold to someone else, এবং if I want to buy that property through Soban and Soban, I may be able to actually be advised that this property was already sold twice. The other issue, it's true, that's exactly true. But the other issue I had was that I went to a solicitor here and put power of attorney into the person I trusted. And then they went to Bangladesh solicitor, had that changed, that they had the power of attorney in Bangladesh to buy and sell when that was not given from this country. So integrity and so trust. And then you don't have, because you don't have that parallel, which is what we were talking about here, and why it's a vital service. You don't have that parallel legal entity that's corresponding from here and there, and therefore knows completely what's going on, can hold your fort for you. So my power of attorney became a contest, and then and that's then a second fight. So you've already had the fight with the person who's already done the dirty deed, and then you've gone to somebody who you think you can trust to go and sort the matter out, because you can't be going back and forth, and they decide to do the dirty deed even further and then take complete power of attorney. And again, you now have to find another attorney
to go fight your- against the past too. Absolutely, So that's it what- becomes more entangled. মাল্টিফ্যাসেট প্রবলেম। Yeah, it আমাদের becomes very সময় একেবারে entangled. শেষ। কাউন্সিলর No, no. শ্যাম চৌধুরী, দর্শক আপনার এই আমাদের এই ওয়ান স্টপ শপ নিয়ে আপনার ভিশন No, কি? I think it's a wonderful idea. It's a good start, but I don't think it's a solution. That is my personal opinion. It's not a solution. That has to work in the both ways. The government has to involve as well, and there has to be a platform যেখানে কমিশনিং হবে। এই যে প্রশ্নগুলো আছে আপনি যেটা বললো, this is the major issues. Yes. Who do you trust? Now, with all the respect, Subhan and Subhan, maybe I know, maybe Dr. Adis But they knows, will but prove their no, that's fine. reliability. But what Yeah. I'm saying is, the question I'm raising is the trust. We have lost the trust because we've been betrayed again and again and again. Now, maybe they're wonderful, yeah? But it's a big task for the Subhan and Subhan. No, but the we are not future. focusing on the No. agency. We are focusing on the vision. No, what How I'm saying is, important the point vision I'm is. coming to, yeah, that's fine, it's a good initiative, it's wonderful, but it's not, so the reason I'm saying it's not solutionটা হবে কি, এটাকে কমিশনিং করতে হবে, একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে এইখানের মধ্যে, those needs, বাংলাদেশ গভর্নমেন্ট হ্যাজ টু লুক এট দ্য ক্লোজলি, এটা করতে পারে। থ্যাংক ইউ রহিমা। আমরা আশা করছি ব্যারিস্টার ফাতিমা সোবহান আমাদের সঙ্গে থাকবেন আমাদের শেষ পর্ব পর্যন্ত। আমরা ফিরে আসছি ছোট বিজ্ঞাপন বিরতির পর, দর্শক সঙ্গেই থাকুন।
Mr. Subhan should come on now. আমরা বিজ্ঞাপন বিরতির পর ফিরে এসেছি আজকের অনুষ্ঠানের শেষ অংশে। একটি অনুষ্ঠানে এত সমস্যার, এত বড় একটি প্রবলেমের সমাধান দেওয়া তো সম্ভব নয়, তবে আমাদের চেষ্টা যে আমরা এই সমস্যার ব্যাপারে আলোচনা শুরু করি এবং এই সমস্যায় জড়ানোর আগে আমাদের কি দিক নির্দেশনা প্রয়োজন সে ব্যাপারে সচেতন হই। এবং আমরা বরাবরই ওয়ান স্টপ শপ সার্ভিস বাংলাদেশের কথা বলে থাকি, কিন্তু আমাদের যে ভিশন আজকে আমাদের প্যানেল মেম্বাররা দিচ্ছেন সেখানে বলা হচ্ছে যে ওয়ান স্টপ সার্ভিস ইন দ্য ইউকে, যাতে করে আমরা সমস্যায় জড়ানোর আগেই দিক নির্দেশনাগুলো পাই এবং সমস্যায় জড়িয়ে পড়লে সাথে সাথে কী ধরনের আমাদের অবস্থা নেওয়া প্রয়োজন সে ব্যাপারেও সঠিক সাহায্য এবং সঠিক উপদেশ যেন আমরা পাই। এই ভিশনটাকে যদি নিয়ে আমরা কাজ করতে পারি তাহলে হয়তো আমাদের এই সমস্যাগুলোর আরও কিছুটা লাঘব হতে পারে। আমাদের সঙ্গে ব্যারিস্টার সোভান যুক্ত রয়েছেন। ব্যারিস্টার সোভান, আপনার কাছে এই ওয়ান স্টপ শপের ভিশন নিয়ে জানতে চাইব। কি বলেন? যে আমাদের সঙ্গে আমি প্রথমেই বলি যে কথাটা বলতে চেয়েছি সেটা বোধহয় আপনাদের ওখানে যায়নি। সেটা হচ্ছে দিস ইজ অফকোর্স এটা অনলি দ্য বিগিনিং। যে কথাটা উঠেছে যে রুল অফ ল বলতে যেটা বোঝায় ওটা কিন্তু আমাদের দেশে খুব একটা নেই। এখানে প্রবলেমস আছে, এটা স্বীকার করেই আমি কথাটা বলছি। এটা স্বীকার করতে ভালো লাগছে না, বাট দ্যাট ইজ দ্য রিয়ালিটি। এখানে যে বলছেন এই যে পাওয়ার অফ অ্যাটর্নি যে কথাটা উঠলো, একটা পাওয়ার অফ অ্যাটর্নি আরেকটা পাওয়ার অফ অ্যাটর্নি, এই পাওয়ার অফ অ্যাটর্নির কারণে যে হাত বদল হলো, এই মামলাটা যদি করতে হয় তাহলে ইউ আর লুকিং অ্যাট 7 to 10 years। আর যদি না করে তাহলে প্রপার্টি ছেড়ে দিতে হবে। দিস আর দ্য প্রবলেমস। কারণ এখানে ন্যাশনাল আইডি ম্যানুফ্যাকচার করে বানিয়ে ঘুষ দিয়ে একটা ন্যাশনাল আইডি দিয়ে একজন একটা আইডেন্টিটি ক্রিয়েট করে আরেকজনের প্রপার্টি বিক্রি করে দিচ্ছে। এটা কিন্তু থামানো ডিফিকাল্ট, এটা কোনো চেম্বার পারবে না। এগুলি অথরিটির ইনিশিয়েটিভ নিতে হবে। আর যদি যে কথা বলছে যে বিজনেস ইনভেস্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক থেকে যদি টাকা নিতে হয় এটা একটা বিরাট একটা নাইটমেয়ার। কিন্তু 1 লাখ টাকা নিতে পারবেন না, কিন্তু 10 কোটি টাকা মানি লন্ডারিং করে নিতে গেলে এই দেশের থেকে কোনো অসুবিধাই হয় না। দিস আর দ্য ফ্যাক্টস, রিয়েলিটি। এগুলি আমি ওপেনলি বলছি, অন রেকর্ড বলছি। কাজেই আপনাদের আমরা হেল্প করতে পারবো, কিন্তু আগের বক্তা যে বলেছিলেন যে এটা সলিউশন না, ইটস রাইট, এটা কিন্তু প্রথমে আমি হাইলাইট করেছি। না, অবশ্যই সলিউশন না, কিন্তু যেটা আপনার আমাদের ব্যারিস্টার ফাতিমা সোভান বলছিলেন যে আমরা সমস্যায় জড়ানোর আগে দিক নির্দেশনাটা নেওয়া অত্যন্ত জরুরি এবং সমস্যায় জড়িয়ে পড়লে সাথে সাথে দিক নির্দেশনাটা নেওয়া অত্যন্ত জরুরি। এবং সেই দিক নির্দেশনাটা আমরা আনফর্চুনেটলি প্রবাসীরা পাই না সময় মতন, কারণ সেখানে আবারও বিশ্বস্ততার ইস্যু আছে, ক্রেডিবিলিটির ইস্যু আছে, এবং কাকে বিশ্বাস করে আপনি কোন আইনজীবী বা কোন আইনি সংস্থাকে আপনি বিশ্বাস করে সাহায্য চাইবেন সেটারও একটা ভয় আমাদের রয়ে গেছে। আসছি আপনার কাছে আজিজ ভাই, so how do you want to transform this vision of one-stop shop service here? Well, after listening to Barrister Subhan Shah, we shouldn't be too disheartened. He was going to the extreme. Jeta ki we don't be too shocked if you get this sort of no, but the reality also needs to be reality understood. Is true. It's true. Yes, true. Yes. What I want to talk to is the British Bangladeshi second and third generation. Is to say that don't blame your father and mother for investing in Bangladesh. They did it with good intention. They wanted to invest because they want, first of all, to help their relatives. Secondly, help the area, help the country. And they were hoping in return everybody will benefit. It will be a win-win situation. Instead, they find themselves in a situation where it's only a win on the other side and loss on this side. But they had good intentions, honesty, sincerity, and invested. Now, don't be disheartened. There is hope, I believe, and especially if we can have the establishment of Subhan in London and seek their help. I think there is a solution. We can get to a solution, and getting the rightful, what is deserved, what is right for you as the inherent for the wealth. I think it's the right advice that is important. It is important. Yeah, it is right for advice, yes. But
where do they go to? Like the Tahir Bhai earlier said, people have been murdered because people have turned up to claim their rightful land or, Thank you, Aziz Bhai. house. Absolutely. Sorry, আমার সময় একেবারে শেষ. Councillor Sam, what would be advice in No, terms of this whole vision? No, I think Literally 30 it's, as I seconds. said earlier, then it's a good initiative and wonderful platform. And আমরা ফিউচারে ওইটা মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে ফিউচারে যদি ইনভেস্টমেন্ট করতে চাই বা কোনো কিছু করতে চাই, and Suban is a wonderful platform. They can go Or and get some seek legal advice. Exactly. Seek legal advice. Before we get involved with this, Yeah. যাদের এখন সমস্যা মনে করতেছে বলে আমার সমস্যা হতে পারে, they can come immediately and talk to them that look, I might have a problem with my relative and this and that. কোনটা আমরা কোন পাত্তা Thank নেব? you. Yeah. Just 30 to add to that, you said there's many lawyers in the country. It's about the trust, finding the right people. Absolutely. ধন্যবাদ, আমাদের সময় একেবারে শেষ. ব্যারিস্টার সোবান, আপনাকেও ধন্যবাদ, এবং ব্যারিস্টার ফাতিমা সোবান, আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের প্রবাসীদের এই স্বপ্নের সঙ্গে যুক্ত হবার জন্য। এবং আমরা বিশ্বাস করি যে শুধুমাত্র সরকার নয়, আমাদের ব্যক্তিগত উদ্যোগেও সমস্যা শুরুর আগে আমাদের দিক নির্দেশনা এবং সমস্যা শুরুর সঙ্গে সঙ্গে আমাদের দিক নির্দেশনা নেওয়া অত্যন্ত প্রয়োজন। এবং এই অ্যাডভাইসগুলো মাথায় রেখে আমরা আশা করি প্রবাসীরা তাদের বাংলাদেশে বিনিয়োগ, বাংলাদেশে বিভিন্ন যে ধরনের সমস্যা তারা সম্মুখীন হচ্ছেন সেই সমস্যাগুলো সমাধানের পথে এগিয়ে যাবেন। আশা করছি আগামী সোমবারে আমাদের সঙ্গে যুক্ত হবেন, এবং সবাইকে আজকের অনুষ্ঠান দেখবার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। শুভরাত্রি সবাইকে।